আচ্ছা, একটু ভাবুন, ইতালির ট্রেটিনো অঞ্চলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি ভাই আপেল বাগানে কাজ করতে যান, কিন্তু বস কি বলছে বুঝতে পারেন না, কাজের নির্দেশ ধরতে পারেন না। আজকে শিখব আপেল বাগানে প্রতিদিন যে শব্দ ও বাক্যগুলো লাগে সেগুলো। এই ভিডিও দেখলে বস যা বলবে সাথে সাথে বুঝতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে রয়েছে শব্দার্থ। প্রথম শব্দ আপেল বাগান। এর ইতালিয়ান শব্দ হবে মেলেতো। মেলেতো। মেলেতো অর্থ কি? আপেল বাগান। আপেল গাছের বাগান বোঝায়। আজকে কোন বাগানে কাজ জিজ্ঞেস করতে এই শব্দ লাগবে। পরের শব্দটি হলো আপেল। আপেল এর ইতালিয়ান শব্দ হবে মেলা। মেলা। মেলা অর্থ আপেল। আপেল ফলকে বোঝায়। বাগানের সবচেয়ে বেশি শোনা শব্দ এটি। পরের শব্দটি হলো গাছ। এর ইতালিয়ান শব্দ হবে আলবেরো। আলবেরো। আলবেরো অর্থ গাছ। আপেল গাছ বোঝায়। এই গাছে আপেল আছে বলতে কোয়েস্তো আলবেরো অ লে মেলে বলা হয়। পরের শব্দটি ডাল। ডাল বা ব্রাঞ্চ। এর ইতালিয়ান শব্দ হবে রামো। রামো। রামো অর্থ কি? গাছের ডাল। গাছের ডাল বোঝায় এই শব্দ দ্বারা। ছাঁটাই করার সময় এই শব্দ বেশি শোনা যায়। পরের শব্দটি হলো পাতা। পাতা এর ইতালিয়ান নাম হচ্ছে ফোলিয়া। ফোলিয়া। ফোলিয়া অর্থ পাতা। গাছের পাতা বোঝায় এই শব্দ দ্বারা। মৌসুমের শেষে পাতা ঝরে গেলে বাগান পরিষ্কারের কাজ শুরু হয়। পরের শব্দটি হলো ফল তোলা। ফল তোলা এর ইতালিয়ান শব্দ হবে রাক্কোলিয়েরে। রাক্কোলিয়েরে। রাক্কোলিয়েরে অর্থ কি? ফল তোলা। গাছ থেকে আপেল হাতে তোলার কাজকে বোঝায়। বাগানের সবচেয়ে প্রধান কাজ এই ফল তোলা। পরের শব্দটি হলো ঝুড়ি। ঝুড়ি এর ইতালিয়ান শব্দ হবে রেস্তো। রেস্তো। রেস্তো অর্থ ঝুড়ি। আপেল রাখার ঝুড়িকে বোঝায় এই শব্দ দ্বারা। প্রতিদিন কাজ শুরুতে এই ঝুড়ি নিয়ে বাগানে যেতে হয়। পরের শব্দটি হলো বাক্স। এর ইতালিয়ান শব্দ হবে কাসেত্তা। কাসেত্তা। কাসেত্তা অর্থ বাক্স। আপেল ভরার কাঠের বা প্লাস্টিকের বাক্সকে বোঝায়। ভরা বাক্স গুদামে নিয়ে যেতে হয়। পরের শব্দটি হলো মই। মই এর ইতালিয়ান শব্দ হবে স্কালা। স্কালা। স্কালা অর্থ মই। গাছে উঠেও উঁচু ডাল থেকে আপেল তোলার মইকে বোঝায়। নিরাপদে ব্যবহার করা জরুরি। পরের শব্দটি হলো গুদাম ঘর। গুদাম ঘরের ইতালিয়ান শব্দ হবে মাগাচ্ছিনো। মাগাচ্ছিনো। মাগাচ্ছিনো অর্থ গুদাম ঘর। আপেল সংরক্ষণের জায়গাকে বোঝায়। দিনের শেষে আপেল এখানে জমা দিতে হয়। 10টা শব্দ হয়ে গেল। এবার একটু ভাবুন, বস যদি হঠাৎ বলে আত্তেজিওনে আল্লা স্কেলা, তাহলে কি বুঝবেন? উত্তরটা এই ভিডিওতেই আছে, শেষ পর্যন্ত দেখুন। আর এখনই লাইক বাটনটা চেপে দিন। পরের শব্দটি হলো ওজন। ওজন এর ইতালিয়ান শব্দ হবে পেজো। পেজো। পেজো অর্থ ওজন। আপেলের ওজন মাপাকে বোঝায়। দিনের শেষে কতটুকু কাজ করা হয়েছে সেটা ওজনে মাপা হয়। পরের শব্দটি হলো ছাঁটাই। ছাঁটাই এর ইতালিয়ান শব্দ হলো পোতাতুরা। পোতাতুরা। পোতাতুরা অর্থ কি? ছাঁটাই। গাছের অতিরিক্ত ডাল কেটে ফেলার কাজকে বোঝায়। মৌসুমের আগে এই কাজ করতে হয়। পরের শব্দটি হলো কীটনাশক। এর ইতালিয়ান শব্দ হবে পেস্তিসিদা। পেস্তিসিদা। পেস্তিসিদা অর্থ কি? কীটনাশক। পোকামাকড় দমনের ঔষধকে বোঝায়। এই শব্দ শুনলে মুখে মাস্ক পরা জরুরি। পরের শব্দটি হলো পানি দেওয়া। এর ইতালিয়ান শব্দ হবে ইরিগাচিওনে। ইরিগাচিওনে। ইরিগাচিওনে অর্থ কি? পানি দেওয়া। গাছে পানি সেচ দেওয়ার কাজকে বোঝায়। গরমের সময় এই কাজ প্রতিদিন করতে হয়। পরের শব্দটি হলো পাকা। পাকা এর ইতালিয়ান শব্দ হবে মাতুরো। মাতুরো। মাতুরো অর্থ পাকা। আপেল পেকে গেছে বোঝায়। এই আপেল পেকে গেছে বলতে কোয়েস্তা মেলা এ মাতুরা বলা হয়। পরের শব্দটি হলো কাঁচা। কাঁচা এর ইতালিয়ান শব্দ হবে আচেরবো।
আচ্চেরবো। আচ্চেরবো অর্থ কি? কাঁচা। আপেল এখনো পাকেনি বোঝায়। কাঁচা আপেল তুললে বস রাগ করে। পরের শব্দটি হলো নষ্ট। নষ্ট এর ইতালিয়ান শব্দ হবে মার্চো। মার্চো। মার্চো অর্থ কি? নষ্ট। পচা বা নষ্ট আপেলকে বোঝায়। নষ্ট আপেল আলাদা রাখতে হয়। পরের শব্দটি হলো সাবধান। সাবধান এর ইতালিয়ান শব্দ হবে আত্তেনসিওনে। আত্তেনসিওনে। আত্তেনসিওনে অর্থ কি? সাবধান। বিপদের সময় সতর্ক করতে বলা হয় এই কথাটি। এই শব্দ শুনলে সাথে সাথে থামতে হবে। পরের শব্দটি হলো দ্রুত করুন। এর ইতালিয়ান শব্দ হবে ফাই প্রেস্তো। ফাই প্রেস্তো। ফাই প্রেস্তো অর্থ কি? দ্রুত করুন। বস তাড়া দেওয়ার সময় এটা বলে। এই বাক্য শুনলে কাজের গতি বাড়াতে হবে। পরের শব্দটি হলো বিশ্রাম। বিশ্রাম এর ইতালিয়ান শব্দ হলো পাউজা। পাউজা। পাউজা অর্থ কি? বিশ্রাম। কাজের মাঝে বিরতি বোঝায়। বস এই শব্দ বললে বুঝতে হবে এখন বিশ্রামের সময়। যখনই বলবে পাউজা তখনই বুঝতে হবে বিশ্রাম। যখনই বলবে ফাই প্রেস্তো তখনই বুঝতে হবে যে দ্রুত করতে বলছে। 20টা শেষ, অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। এখন কমেন্টে লিখুন আপনি কোন অঞ্চলের আপেল বাগানে কাজ করেন। আর চলুন এখন শিখি বস কি বলে আর কিভাবে উত্তর দিতে হয়। আর চলুন এখন শিখি বস কি বলে আর কিভাবে উত্তর দিতে হয়। তার মানে এখন শিখবো আমরা বাক্য গঠন, বস ও কর্মীর কথোপকথন। প্রথম বাক্য হচ্ছে বস বলছে ইনিৎসিয়া আ রাক্কোলিয়েরে। ইনিৎসিয়া আ রাক্কোলিয়েরে অর্থ তোলা শুরু করো, মানে বস নির্দেশ দিয়েছে। ইনিৎসিয়া আ রাক্কোলিয়েরে অর্থ তোলা শুরু করো। যখনই বলবে বস যে ইনিৎসিয়া আ রাক্কোলিয়েরে তখন বুঝতে হবে আপনাকে আপেল তোলা শুরু করতে বলছে। এরপরে আপনি বলবেন, মানে কর্মী বলবে সি সুবিতো। সি সুবিতো মানে হ্যাঁ এখনই শুরু করছি, এরকম। হ্যাঁ এখনই শুরু করছি। এরপরে বস বলছে রিয়েম্পি লা কাসেত্তা। রিয়েম্পি লা কাসেত্তা এর অর্থ কি? বাক্স ভরো, মানে আপেল তুলে বাক্সতে তুলো। আপেল তুলে বাক্সতে ভরতে বলছে। এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলছে বস? রিয়েম্পি লা কাসেত্তা। এটা বললে বুঝতে হবে যে বাক্সতে ভরতে বলছে। তো কর্মী বলছে ভা বেনে। ভা বেনে অর্থ কি? ঠিক আছে। বাক্সে ভরতে বলছে এজন্য বলতে হবে ঠিক আছে, ভা বেনে। বস বলছে পোর্তা লে কাসেত্তে আল মাগাচ্ছিনো। পোর্তা লে কাসেত্তে আল মাগাচ্ছিনো অর্থ বাক্সগুলো গুদমে নিয়ে যাও। কর্মী বলছে আররিভো সুবিতো। আররিভো সুবিতো অর্থ কি? এখনই যাচ্ছি। আররিভো সুবিতো অর্থ এখনই যাচ্ছি। এরপরে বস বলছে আত্তেনসিওনে আল্লা স্কালা। আত্তেনসিওনে আল্লা স্কালা অর্থ মইয়ে সাবধান, মানে মইয়ে ওঠার সময় সাবধানে উঠবে তাই বলছে। আত্তেনসিওনে আল্লা স্কালা অর্থ মইয়ে সাবধান। কর্মী বলছে সি এস্তো আত্তেন্তো। সি এস্তো আত্তেন্তো অর্থ হ্যাঁ সাবধানে আছি। এরপরে বস বলছে নন রাক্কোলিয়েরে লে মেলে আচেরবে। নন রাক্কোলিয়েরে লে মেলে আচেরবে অর্থ কাঁচা আপেল তুলবে না। নন রাক্কোলিয়েরে লে মেলে আচেরবে অর্থ কাঁচা আপেল তুলবে না। কর্মী বলছে কাপিতো। কাপিতো। কাপিতো অর্থ কি? বুঝেছি। হ্যাঁ কাঁচা আপেল তুলবো না, বুঝেছি। এরপরে বস বলছে মেত্তি দা পারতে লে মেলে মারচে। মেত্তি দা পারতে লে মেলে মারচে অর্থ নষ্ট আপেলগুলো আলাদা রাখো। দেখুন ইতালিয়ান ভাষায় বস কিভাবে বলছে মেত্তি দা পারতে লে মেলে মারচে, এর অর্থ নষ্ট আপেলগুলো আলাদা রাখো। এবার কর্মী বলছে সি লে সেপারো সুবিতো। সি লে সেপারো সুবিতো অর্থ হ্যাঁ এখনই আলাদা করছি। দেখুন কি ইতালিয়ানে কি বলতে হবে? সি লে সেপারো সুবিতো, হ্যাঁ এখনই আলাদা করছি। এরপরে কর্মী বলছে কোয়েস্তা মেলা এ মাতুরা। কোয়েস্তা মেলা এ মাতুরা অর্থ এই আপেল কি পেকে গেছে? কর্মী জিজ্ঞেস করছে বসকে কোয়েস্তা মেলা এ মাতুরা।
অর্থ এই আপেল কি পেকে গেছে। এবার বস বলছে সি পুই রাক্কুলিয়েরা, সি পুই রাক্কুলিয়েরলা, সি পুই রাক্কুলিয়েরলা, সি পুই রাক্কুলিয়েরলা, অর্থ হ্যাঁ তুলতে পারো। মানে কর্মী জিজ্ঞেস করছে যে এই আপেলগুলো কি পেকে গেছে, তখন বস দেখে বলল যে হ্যাঁ ওটা পেকে গেছে, তুলতে পারো। তো ইতালিয়ানে কি বলবে, সি পুই রাক্কুলিয়েরলা, অর্থ হ্যাঁ তুলতে পারো। এরপরে কর্মী বলছে অফিনিতো কোয়েস্তা ফিলা, অফিনিতো কোয়েস্তা ফিলা, অর্থ এই সারি শেষ করেছি। মানে আপেল তো সারি সারি ধরে তুলতে হয়, তো এই সারিটা শেষ হয়ে গেছে আপেল তোলা, এটাই কর্মী বলছে যে অফিনিতো কোয়েস্তা ফিলা, এই সারি শেষ করেছি, মানে এখন আমি কি করব এরকম বোঝাচ্ছে। তো বস বলছে বেনে ভাই আল্লাহ পশ্চিমা, বেনে ভাই আল্লাহ পশ্চিমা, বেনে ভাই আল্লাহ পশ্চিমা, অর্থ কি ভালো, মানে এই শাড়িটা শেষ করেছো ভালো, পরের শাড়িতে যাও। তাহলে পরের শাড়িতে যাও, এটার ইতালিয়ান কি বলতে হবে, ভাই আল্লাহ পশ্চিমা, অর্থ পরের শাড়িতে যাও। আর বেনে অর্থ ভালো। এরপরে কর্মী বলছে মি সোনো ফাত্তো মালে, মি সোনো ফাত্তো মালে, অর্থ আমি আঘাত পেয়েছি। হ্যাঁ, মি সোনো ফাত্তো মালে, আমি আঘাত পেয়েছি। এবার বস বলছে দোভে তিফা মালে, দোভে তিফা মালে, অর্থ কোথায় ব্যথা লেগেছে। বসকে আপনি বলেছেন যে আমি ব্যথা পেয়েছি, তখন বস আপনাকে জিজ্ঞেস করেছে আপনার কোথায় ব্যথা লেগেছে। তো ইতালিয়ানে কি বলছে বস, দোভে তিফা মালে, দোভে তিফা মালে, অর্থ কোথায় ব্যথা লেগেছে। কর্মী বলছে পোস্সো ফারে উনা পাউজা, পোস্সো ফারে উনা পাউজা, অর্থ একটু বিশ্রাম নিতে পারি। বসকে জিজ্ঞাসা করেছে, মানে ব্যথা পেয়েছে তাই, একটু বিশ্রাম নিতে পারি, পোস্সো ফারে উনা পাউজা। এবার বস বলছে সি সিনকুয়ে মিনুতি, সি সিনকুয়ে মিনুতি, অর্থ হ্যাঁ 5 মিনিট, মানে তুমি 5 মিনিট বিশ্রাম নিতে পারো। সি সিনকুয়ে মিনুতি, অর্থ হ্যাঁ 5 মিনিট। পরে কর্মী বলছে নন কাপিস্কো পুও রিপেতেরে, নন কাপিস্কো পুও রিপেতেরে, অর্থ বুঝতে পারিনি, আবার বলবেন। কর্মী বসকে বলছে নন কাপিস্কো মানে বুঝতে পারিনি, পুও রিপেতেরে মানে আবার বলবেন। বস বলছে চেতো আসকোলতা বেনে, চেতো আসকোলতা বেনে। এবার দেখুন চেতো মানে অবশ্যই, আর আসকোলতা বেনে মানে মনোযোগ দিয়ে শোনো। আসকোলতা বেনে, আসকোলতা বেনে মানে কি মনোযোগ দিয়ে শোনো। তাহলে চেতো আজকেল, তাহলে চেতো আসকোলতা বেনে, অর্থ অবশ্যই মনোযোগ দিয়ে শোনো, মানে হ্যাঁ আমি আবার বলবো কিন্তু তুমি মনোযোগ দিয়ে শোনো। এবার পরে কর্মী বলছে আ কে অরা ফিনিয়ামো অজ্জি, আ কে অরা ফিনিয়ামো অজ্জি, অর্থ আজকে কয়টায় কাজ শেষ হবে, আজকে কয়টায় কাজ শেষ হবে বা কয়টায় কাজ শেষ, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় আ কে অরা ফিনিয়ামো অজ্জি, মানে আজকে কয়টায় কাজ শেষ। এবার বস বলছে ফিনিয়ামো আল্লে সেই, ফিনিয়ামো আল্লে সেই, মানে 6টায় শেষ হবে, 6টায় শেষ। ফিনিয়ামো আল্লে সেই, ফিনিয়ামো আল্লে সেই অর্থ কি 6টায় শেষ। এবার কর্মী বলছে কোয়ান্তে কাসেত্তে দেভো রিয়েম্পিরে, কোয়ান্তে কাসেত্তে দেভো রিয়েম্পিরে, অর্থ কতটা বাক্স ভরতে হবে। কর্মী জিজ্ঞেস করছে কোয়ান্তে কাসেত্তে দেভো রিয়েম্পিরে, অর্থ কয়টা বাক্স ভরতে হবে। বস বলছে আল মেনো ভেন্তি, আল মেনো ভেন্তি, অর্থ কমপক্ষে 20টা। আল মেনো ভেন্তি, আল মেনো ভেন্তি মানে কি কমপক্ষে 20টা বাক্স ভরতে হবে। এরপরে কর্মী বলছে দোমানি আকে অরা ইনিসিয়ামো, দোমানি আকে অরা ইনিসিয়ামো, অর্থ আগামীকাল কয়টায় শুরু, আগামীকাল কয়টায় শুরু, এর ইতালিয়ান কি বলবেন, দোমানি আকে অরা ইনিসিয়ামো, অর্থ আগামীকাল কয়টায় শুরু। এবার বস বলছে আল্লে সেতে দি মাত্তিনা, আল্লে সেতে দি মাত্তিনা, অর্থ সকাল 7টায়,
আল্লে সেত্তে দি মাত্তিনা অর্থ সকাল 7টায়। এরপরে কর্মী বলছে ইল লাভোরো দি ওজ্জি এ ফিনিতো। ইল লাভোরো দি ওজ্জি এ ফিনিতো অর্থ আজকের কাজ কি শেষ। ইল লাভোরো দি ওজ্জি এ ফিনিতো অর্থ আজকের কাজ কি শেষ। বস বলছে সি পের ওজ্জি বাস্তা। সি পের ওজ্জি বাস্তা। হ্যাঁ, এর অর্থ কি? সি মানে হ্যাঁ, আর পের ওজ্জি বাস্তা মানে আজকের মতো শেষ। পের ওজ্জি বাস্তা মানে আজকের মতো শেষ। আর শেষে আছে ব্রাভো। ব্রাভো মানে সাবাস, মানে ভালো কাজ হলে, মানুষ খুশি হলে এই ব্রাভো বা সাবাস বলে। তাহলে পুরো বাক্যটা কি বললো বস? সি পের ওজ্জি বাস্তা ব্রাভো। সি পের ওজ্জি বাস্তা ব্রাভো অর্থ হ্যাঁ, আজকের মতো শেষ, সাবাস। আজকে শিখলাম আপেল বাগানে কাজের 35টি জরুরি শব্দ ও বাক্য। এখন বস যা বলবে সাথে সাথে বুঝতে পারবেন আর সঠিক উত্তরও দিতে পারবেন। এই ভিডিওটা আপনার সেই ভাইদের পাঠিয়ে দিন যারা ইতালিতে আপেল বাগানে কাজ করেন, তাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আসবো আরেকটা দরকারি টপিক নিয়ে। বেল আইকন চেপে রাখুন। আর রিভেদেরচি।